إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في القرآن الحكيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال تعالى أيضا وتمت كلمات ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مسيرا عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي
ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মুত্তাফাকুন আলাইহি। وقال النبي الأمين صلى الله عليه وسلم: من أحب سنتي ومن أحبني من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর গুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়ামে জুমা মসজিদে আমাদেরকে জমা করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার এবং খাস রহমত বর্ষিত হোক সেই সমস্ত মদ্দে মুজাহিদের রূহের উপরে যাদের শরীরের লাল টকবগে রক্তকে জমিনে ঢেলে দিয়ে জমিনকে উজ্জীবিত করেছিলেন সেই সমস্ত আসহাবে কেরাম, তাবেঈনে ইযম, তাবেঈনে ইযম, এখন থেকে শেষ দিবস পর্যন্ত যারা নবীর পথের একনিষ্ঠ অনুসারী পথিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে খাস রহমত নাজিল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের উপরে টিকে থাকার জন্য সক্ষমতা, যোগ্যতা, তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমার দিনী ভাই, আলোচনার বিষয় সুন্নাত অনুসরণে জান্নাত, সীমা লঙ্ঘনে জাহান্নাম। বিষয়টি এজন্য চয়ন করা হয়েছে, এক শ্রেণীর মানুষ তারা মাঠে ময়দানে নবীর আশেক বলে দাবি করে। দেয়ালে লেখা পাবেন, বিশাল বড় দেয়ালে লেখা আছে বিশ্ব আশেকে রসুল। মানে রসুলকে ভালোবাসতে যে, মহাব্বত করতে যে এক শ্রেণীর ব্যক্তি আবার বলছে আল্লাহর ধন রসুল রে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলছে রসুলের ধন খাজারে দিয়া রসুল গেছেন খালি হইয়া। রসুলের ধন খাজায় পাইয়া ঘুমাইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তো দরবারে। এখন সবাই যে খাজার কাছে মনের যত কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা রয়েছে সে অনুপাতে সবাই যে আবেদন নিবেদন পেশ করো, অথবা আল্লাহও কিছু দিতে পারবে না, নবীও কিছু করতে পারবেন না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, কার কাছে ক্ষমা চাইব? তা বলছে না, আল্লাহর কাছে। তুমি অধম, তুমি পাপী বান্দা, তুমি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না। ন্যূনতম তোমার একজন পীর থাকতে হবে। পীর ধরো, পীরের মাধ্যমে তুমি আল্লাহকে পাবে। এই যে মিডিয়া, এই যে মাধ্যম, এই মাধ্যম কে সৃষ্টি করে দিয়েছে? আল্লাহ এবং আল্লাহ রাসূল কি এমন কোনো মাধ্যম বলে গেছে যে আমি মৃত্যুর পরে, আমার মারা যাওয়ার পরে তোমরা আমার দিন আমি যা রেখে যাচ্ছি তা যে অবস্থায় যা হয় হোক তোমরা আবু বকরের কথা মতো চলবে? তাকে তিনি বলে গেছেন? তিনি কি বলেছেন? সর্বোচ্চ ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করে বলছেন, এক বৈঠকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরাই দিয়ে বসে মনোমুগ্ধকর, হৃদয় বিগলিত, মানে অশ্রু বিগলিত, হৃদয় প্রকম্পন করে এরকম ভাষায়, অলঙ্কারপূর্ণ ভাষায় তিনি বয়ান করতে লাগলেন। এবার একজন সাহাবী বলছে, হাযিহি মাউইযাহ মুআদ্দিন, আপনি যে বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে এটাই বিদায়ী বক্তব্য, এরপরে আর নসিহত শুনতে পাবো কিনা? অতএব ওসিকুম আওসিনা, আপনি আরো বেশি বেশি করে ওসিয়াত করুন, আরো বেশি বেশি করে আমাদের উপদেশ দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসিকুম, আমি তোমাদেরকে ওসিয়াত করছি তাকওয়া আল্লাহ, বেশি বেশি আল্লাহর ভয় করবে। এরপরে কি করবে?
আসামি ওয়া তাআতি, তোমাদের নেতার কথা মেনে চলবে, আনুগত্য করবে। ওয়াইন কানা আবদান হাবশিয়া, সে যদি হয় নিগ্র, কুৎসিত, আফ্রিকান, এমন যদি হয়, তার নাক বোসা, সেও যদি তোমাদের নেতা হয়, তাহলে তার কথা মেনে চলবে। এই মেনে চলার জন্য তিনি একটা সিস্টেম বললেন। তিনি বলে এবার বলছেন, ফাসা ইয়ারা ইখতিলাফান কাসীরা, আমার মনে হচ্ছে অনতি বিলম্বে, খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে অনেক মতভেদ দেখা দিবে, দলাদলি তোমাদের মধ্যে শুরু হয়ে যাবে। অনেকগুলো ফেরকা আল্লাহর তাওহীদকে খণ্ড বিখণ্ড করে, টুকরা বিটুকরা করে দলে দলে তোমরা ভাগ করে নেবে, যার যেদিকে ইচ্ছা সে সেদিকে চলবে। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম। এ সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আযু আলাইহি বিন নওয়াজিজ, তোমাদের মাড়ির দাঁত, আমাদের সামনের দাঁত দিয়ে, মানে সম্মুখের যে দাঁত, সানায় ওলিয়া, সানায় রবিয়া, যে পাশাপাশি যে দাঁতগুলো রয়েছে, এই দাঁত দিয়ে আমরা গরুর হাড়, যেটা আমরা শক্ত জিনিস খাওয়ার জন্য মুখে নেই, তা কিন্তু সামনে দিয়ে ধরি না, ধরি ভিতরে নিয়ে একটু পিষার জন্য চেষ্টা করি, মানে শক্তিটা দেওয়ার জন্য কোথায় যেতে হয়, আমাদের মাড়ির দাঁতে নিতে হয়। এটা নওয়াজেজ দাঁত বলে, নওয়াজেজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার সুন্নাত তোমাদের নওয়াজেজ দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, তোমাদের জন্য টেনে হেসড়ে আমার সুন্নাত থেকে তোমাদেরকে বের করতে না পারে। আর যে সংজ্ঞা দিলেন যে আমার খোলাফায়ে রাশেদা, খোলাফায়ে রাশেদিন আল মাহদিয়্যিন, তিনি কথা বলেছেন যে আমার খলিফাদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত। তাহলে এখন আমরা যদি বিশ্লেষণ করি, এমন তিনি এ কথা বললেন কেন? বললেন এজন্য, খোলাফা এটা কিন্তু জামা, একজন না, একজনের কথা তিনি এককভাবে মানতে তিনি নির্দেশ দেননি। তিনি হেদায়েত প্রাপ্ত খলিফা যারা আছে তাদের অন্তত 3 জন হতে হবে একত্রে। তাহলে কি হলো, 3 জন খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বাইরে এট এ টাইমে কি হবে না, ঐক্য হবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেই বললেন, ওয়াইয়াকুম আল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। 4টি কিতাবে হাদিসটি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, সাবধান হয়ে যাও, নতুন কর্ম আবিষ্কার করা হতে তোমরা বিরত থাকো, সাবধান থাকো। কেননা ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, যদি কেউ নতুন কর্ম দিনের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে আবিষ্কার করে, তৈরি করে, তাহলে সেটা হয়ে যাবে বিদআ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর বেদাতিরা বেদাতকে বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা ভাগ করবে বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু বেদাতিন দালালাহ। তিনি বললেন, যা বেদাত তৈরি করো, 2টা না, প্রকার, আরো যত তৈরি করো সব একত্রে এক জায়গায় দিয়ে বললেন সব পথভ্রষ্টতা, সব বললেন সব গুমরাহি। অন্য বর্ণনায় বলা হচ্ছে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর যারা এই পথভ্রষ্ট অবস্থায় জীবনযাপন করতে করতে মারা যাবে তারা জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে দলালাত থেকে আপনি এবং আমি প্রতি ওই রাকাত সালাতে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা বলি কি,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলি কি রব্বুল আলামিন, আমরা যে সূরাতুল ফাতিহা এতক্ষণ যে দোয়া আমরা পড়েছি, এই দোয়া আপনি কবুল করুন। আর যারা মাকজুব, যারা গজবপ্রাপ্ত ইয়াহুদি আর দলিন, যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরাহি হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না। এখন আমরা বলছি আমিন। আল্লাহ তুমি কবুল করো। 1 মাস সিয়াম পালন করে যে ফজিলত আপনারা শুনেছেন, মানে শায়েখরা বা খতিবরা বারবার আপনাদেরকে বা আমাদেরকে নসিহত করছে কি, যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঠিক একবার যদি কেউ আমিনটা বলে সূরাতুল ফাতিহার পরে ইমামের সাথে হয়, এ সময় ফেরেশতারা আমিন বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তারও পূর্বে সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রহম করতে চেয়েছে, সেই জায়গাটাই শয়তান এসে ধোঁকা দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করতে চেয়েছে, সেখানে বেদাত ঢুকিয়ে দিয়েছে। এই একটা জায়গা যেখানে বেদাত ঢুকিয়ে দিয়ে আমাদেরকে সুন্নাহ মাফিক আমল করে গুনাহ থেকে আমরা নিষ্কলুষ হয়ে যাব, মাসুম হয়ে যাব, আমরা বেগুনাহ হয়ে যাব, তা এটা শয়তান হতে দিবে না। তাই এক শ্রেণীর মানুষ বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যেহেতু এই সূরার মধ্যে দোয়া রয়েছে যে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসারী করো না, ওদের থেকে আমাদেরকে নাজাত দান করুন। এবং ওরা আমিন শব্দটা বললে ওরা ক্ষিপ্ত হবে, আমিনের শব্দে ওরা রাগান্বিত হবে। হবে কি হবে না? এবার ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। এ বিষয়ে কথা বলতে যে সূরাতুল আপনার সহিহ বুখারীর 530 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন যে বান্দার আমল কিভাবে আমল করলে আমলটা সংরক্ষিত থাকে, এ বিষয়ে আপনাদের বলবো। 24 ঘন্টার আমাদের যে আমল চলছে, ফরজ সুন্নাত নফল যে ইবাদত চলছে, দান সাদাকা জিকির আজকার তাসবিহ তাহলিল যা আমরা করছি, এই ইবাদতগুলো, জাস্ট একটা উদাহরণ দেই, এক্সাম্পল দেই, যে মনে করুন যে ছাদ থেকে পানি পড়ছে একটা হাউজের মধ্যে, ফোটায় ফোটায় পড়ছে, পড়তে যদি অনবরত পড়তেই থাকে, এক সময় হাউসটা পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? কিন্তু যদি হাউজের নিচে দিয়ে 2-3টা নালা মারা লিক থাকে, ছিদ্র থাকে, এদিক দিয়ে পানি পড়তে থাকে আর নিচে দিয়ে চলে যায়, তাহলে কি ভরপুর হবে? উপর দিয়ে ফোটায় ফোটায় পড়ে আর নিচে দিয়ে ড্রেন আছে বা নিচে দিয়ে লাইন করা আছে, পানিটা কি হয়? বের হয়ে চলে যায়, তাহলে এই হাউজ আর ভরবে না। তো আমরা যে ইবাদত করি, এই ইবাদত কিভাবে ইবাদত করলে ইবাদতটা আল্লাহর কাছে সংরক্ষিত হয়, জমা থাকে, নষ্ট হয় না। ফরজ সালাতের পরে আপনারা জানেন, আপনারা ফরজ সালাতের পরে কি আমল করেন? ফরজ সালাতের পরে ইমাম সাহেব ফরজ সালাতটা শেষ করে অমনি আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে দোয়া করছে। এখানে কোরআনের আয়াত রয়েছে, এখানে কিছু হাদিস থেকেও দোয়া রয়েছে, বাংলায় দোয়া রয়েছে, আরবিতে দোয়া রয়েছে। যা পড়ছে এটা নেহায়েত শুনতে খারাপ লাগবে না, অর্থও ভালো, কিন্তু এই সময় সুন্নাহ মাফিক যে আমলটা ছিল, ওই আমলটা কি হচ্ছে? ফরজ সালাতের পরে হাত তুলে দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তিনি যদি করতেন, রাতের অন্ধকারে আমল করেছে,
সেটাও হাদিসের পৃষ্ঠায় এসেছে। গোপনে ইবাদত করেছে, তাও কোনো সাহাবী জানতে পারলে তিনি বলে দিয়েছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসা, আপনি হাদিস বারবার শুনেছেন। শুধু সামনে একজন পিছে একজন, বসার জন্য মাঝখানে একটা পার্টিশন ছিল। এমন সময় মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া মুআয, আর মুআয বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ ইখলাসের সাথে কালিমা পড়ে নেয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই কথা বলার পরে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সংবাদ কি আমি মানুষকে দিয়ে দেব না? এই খবর আমি কি মানুষকে প্রচার করে দেব না? মানুষকে শোনাবো না এই সংবাদ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, ক্ষান্ত হও, থামো। যারা অলস প্রকৃতির তারা এর উপরেই স্থির থাকবে, তারা বুঝবে না ব্যাখ্যা। ধরুন যে আপনি বিবাহ করেছেন, তো বিবাহ করার পরে শুধু বলেছেন কবিল তু, কবুল বলে নিয়েছেন। তো কবুল বলে নিয়েছেন, মেয়ের বাবা আপনার কাছে মেয়েকে উঠিয়ে দিতে চায়, আপনি বলেন না, মেয়ে থাকবে মেয়ের বাড়িতে, আমি থাকবো আমার বাবার বাড়িতে। তাহলে এই কবুল বলার মধ্যে কোনো সার্থকতা আছে নাকি? নেই। ঠিক কবুল বলার পরে যদি পরবর্তী দাম্পত্য জীবন, যেটা আপনি আমি বুঝি, এই দাম্পত্য জীবন শুরু হয়, তাহলেই কেবলমাত্র কবুল বলার সার্থকতা আসবে। কিন্তু কালিমা পড়ার পরে, কালিমা পড়া মুসলমান আছে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এটা আদমশুমারিতে গণনা করলে বোঝা যায় যে বলে মুসলিম অধ্যাসিত দেশ, মুসলিম অধ্যাসিত দেশ, বেশি মুসলিম এখানে বসবাস করে। কিন্তু হিসাব করলে দেখা যায় এই কালিমা পড়ে মুসলমান। এখনই যদি বলা হয় ফজরের সালাত কে কে জামাতে পড়েছেন, এখনই যদি বলা হয় যে 2 রাকাত সুন্নাত মাফিক সালাত, আপনি সেখানে একদম প্রথম থেকে তাকবীরে তাহরিমা থেকে শেষ পর্যন্ত আপনি সুন্নাত মাফিক বলবেন, যা যা পড়তে হয় তা সহিহ শুদ্ধ করে পড়বেন। সূরা ফাতিহা সহিহ শুদ্ধ করে পড়বেন, অন্য একটা সূরা মেলাবেন, রুকুর দোয়া, রুকু থেকে ওঠার পরে কমার দোয়া, সেজদার দোয়া, 2 সিজদার মাঝের দোয়া, তাশাহুদ, দুরূদ ইব্রাহিম, দোয়া মাসুরা। সালাতের ভিতরে মাত্র 8টা দোয়া রয়েছে। এই 8টা দোয়াই আপনি সহিহ শুদ্ধ করে আপনি এখানে বলবেন। কয়জন রেডি আছেন বলেন? জিজ্ঞাসা করলে বলবেন যে হুজুর আমি 40 বছর ধরে সালাত পড়ি। 40 বছর সালাত পড়ে আপনি 8টা দোয়া সহিহ শুদ্ধ করে শিখতে পারেননি। 8টা দোয়া সহিহ শুদ্ধ করে শিখতে পারলে অর্থ বোঝেন না, অর্থটা শেখেননি। জিজ্ঞাসা করলে বলবেন যে না, সময় পাই না হুজুর, শিখতে পারেনি। দুনিয়ার কোনো কাজ যেটা আপনি পারেন না, বোঝেন না, ওইটা কি থেমে থাকে না? ওইটা আপনি প্রশিক্ষণ নিয়ে যে বুঝে তার কাছে যেটা শিখে নেন, কোনটা শিখে নেন। কিন্তু দিনের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যে পারি না, শিখিনি, এভাবে করে আপনি আমি চলছি। ফরজ সালাতের পরে আমরা বলবো এখন যে কেউ বলবেন যে আমরা একবার বলি আল্লাহু আকবার, কেউ বলি আস্তাগফিরুল্লাহ, বা আল্লাহু আকবার বলে 3 বার বলি মনে মনে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি পড়ি, সকালে সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি না এরকম? কি ভুল বলছি নাকি? এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ি, পরে কালিমায়ে তাওহীদ একবার পড়ি, 100 বার মিলাই, এই আমলগুলো করি না? কিন্তু সহিহ বুখারীর 530 নম্বর হাদিসে বলা হচ্ছে, যদি কোনো লোক সালাতের পরে, ফরজ সালাতের পরে একবার একটা দোয়া পড়ে নেয়, তাহলে তার এই সালাত যতক্ষণ এই ইবাদতটা হলো, এই ইবাদতটা আল্লাহর
দফতরে জমা হয়ে গেল, তার আমল নামায় লিখিত হয়ে গেল, এটা সংরক্ষিত হয়ে গেল, এটা আর নষ্ট হবে না। যে দোয়াটা আমরা পড়ি বৈঠক ভঙ্গের দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক সময় আমরা 5-7 জন বসলে, মিটিংয়ে বসলে, কোনো কথা বলতে বসলে মিটিং শেষ না হতেই উঠে চলে যায়। এমন অনেক মুসল্লি আছে সালাত শেষ করে সালাম ফেরাই দিয়ে এমনি উঠে, কে কোন সময় আগে যাবে সবার সামনে দিয়ে সরে সরে পিছনে চলে যায়। কিন্তু জায়গায় বসে থাকার একটা মর্যাদা রয়েছে। আর এখানে আমি সালাতটা পড়ার পরে এই যে দোয়াটা পড়তে হবে, দেখুন ওই যে হাউজের মধ্যে লিক বলছিলাম, লিকটা হলো বেদা। যদি কারোর বেদাতি আমল থাকে তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। বেদাতি আমল যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না তার ইবাদত, তার আমল। এজন্য আমরা ফরজ, নফল, সুন্নাত ইবাদত করছি, সাথে সাথে আমাদের বেদাতি মানহাজ, বেদাতি চিন্তা চেতনা, বেদাতি আমল থেকে আমাদের নিজেদের পরিবারকে, আমাদের সমাজকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের থাকতে হবে। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, সেইখানে যে বেদাত চালু করে দিয়ে নষ্ট করে দিয়েছে। বুঝতে পেরেছেন? বাৎসরিক ওয়াজ মাহফিলের পরে হাত তুলে একটু দোয়া না করলে কেমন হয়? আমরা এত বড় আয়োজন করলাম, বড় হুজুর নিয়ে আসলাম, একটু দোয়া না করলে কি হয়? মানে দোয়া কোন দোয়া? বেদাতি দোয়া, মানে বেদাতটাকেই দোয়া বলছে। আর বৈঠক ভঙ্গের দোয়ার জন্য ওই যে বলছিলাম, আমরা অনেক সময় বসলে যখন 2-1 জন উঠে যেতে চায় তখন বলি যে বসেন, দোয়া করে যান, দোয়াটা পড়ে যান। তখন মনে করে যে হুজুর মনে আজকে হাত তুলে দোয়া করবে। দোয়া পড়ে যান বললে বলে কি মনে মনে চিন্তা করে যে আজকে হুজুর আমাদের নিয়ে হাত তুলে দোয়া করবে, এই জন্য দোয়া করতে বসতে বলছে। এবার যখন দোয়াটা পড়লাম, আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ আছে, তারাও নিজেরা পড়ে নিল। কিন্তু এই সুন্নাহ আমলটা চালু রাখতে হবে। সুন্নাত আমল না থাকার কারণে বেদাতিরা এবং বেদাতি আমল আমাদের উপরে এমন ভাবে চেপে বসেছে, আমরা যেন বেদাতটাকেই সুন্নাত মনে করছি, বেদাতটাকেই সুন্নাত মনে করছি। আর সুন্নাতের কথা বললে বলে যে এটা আবার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23টা বছরে জাহেল আরবদেরকে তিনি দাওয়া দিয়ে কোরআনের আলোয় আলোকিত করে স্বর্ণের মানুষে পরিণত করেছিলেন। স্বর্ণের আদর্শে তাদেরকে আদর্শবান করেছিলেন। যে যুগকে বলা হয় খয়রুল কুরুন, সোনালী যুগ বলা হয়। কিন্তু এই সময়ের পূর্বের যুগকে বলা হয় দা এজ অব ইগনোরেন্স, দা এজ অব বারবারিয়ান্স, দা এজ অব ডার্কনেস, জাহলিয়াতের যুগ বলা হয়, ও অন্ধকার যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। কিসের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহেল আরবদেরকে তিনি জান্নাতের খোঁজ খবর দিতে সক্ষম হয়েছিলেন? একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাহাবীদেরকে পেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে বলেছেন সূরাতুল বাকারা এর 285 নম্বর আয়াতের শেষ অংশটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। হে নবী, আপনার সাহাবায়ে কেরামরা বলে যে আমরা শুনলাম আর মেনে নিলাম, আমরা শুনলাম আর মেনে নিলাম। আর আজকে আমরা আহলুল হাদিস অনেক সময় দুঃখ করে বলি, আলহামদুলিল্লাহ
আমরা শিরক বিদআতের ব্যাপারে অনেক সোচ্চার, এ বিষয়ে নিয়মিত আলোচনা শুনি, কিন্তু এমন কিছু শিরকি আকীদা রয়েছে যে শিরকি আকীদা আপনাকে আমাকে বললে, আপনাকে এখন যদি বলা হয় তো আপনার সঙ্গে এমন ভাবে মিশে আছে আপনি এটা মানতে পারবেন না, কষ্ট হবে। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে জোর করে একজনকে বাধ্য করতে হবে না। কেন? ফামা ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে পরবর্তী কথা, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই। ভ্রষ্টতা থেকে হেদায়াত আলোয় আলোকিত হয়েছে, স্পষ্ট হয়েছে, সবাই জেনে গেছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা হক কোনটা বাতিল, সবাই জেনে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, আবু জাহেল, উতবা, শাইবারা ওরা বাতিল, এরা জেনে গেছে। তো জেনে যাওয়ার পরে এখন দ্বিতীয় স্টেপে কাজ কি? কাজ হলো এই ফামা ইয়াকফুর বিত-তাগুত, তাগুতের সাথে কি করতে হবে? কুফরি করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কাকে বলে? এর বিশ্লেষণ যদি করি, এখন মানব রচিত সংবিধান আমরা মেনে চলছি, আমরা আহলুল হাদিস আলহামদুলিল্লাহ। তো আমরা ডেমোক্রেসিকে লালন করি, আমরা গণতন্ত্রকে লালন করছি, মনে প্রাণে লালন করছি, আর মনে মনে ভাবছি কি বৈষয়িক জীবনে, আরে এটা তো আমি তো রাজনীতি, আমার রাজনৈতিক জীবনে আমি এটা করছি, এটা আমার ব্যক্তিগত বিষয়। না না না, হ্যাঁ, আফা তুমিনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে সূরাতুল বাকারা 85 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে আফা তুমিনু বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ কুফরি করবে? কিছু অংশ আমার সাথে যেটা লাগে, আমার ভালো লাগে, নামাজ পড়লে কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু দাড়ি রাখলে সমস্যা আছে। কেন? দাড়ি রাখলে সব পরিবেশে যাওয়া যায় না। মাথার টুপি দিলে সমস্যা নেই, কেন? পরিবেশ বুঝে মাথায় টুপিটা দিব, আবার পরিবেশ বুঝে টুপিটা খুলে ফেলবো, পরিবেশ বুঝে মাথায় শরীরে জুব্বা পরবো, আবার পরিবেশ বুঝে আমি প্যান্ট শার্ট পরে ঘুরবো, এখানে সমস্যা নেই। কিন্তু দাড়ি তো আর রাতে দিনে কাটা লম্বা করা চলে না, এজন্য দাড়িটা রাখা যেত না ভাই, যতই বলা হোক এটা রাখা যেত না। খুতবা চলাকালীন কথা বলা কবিরা গুনাহ, খুতবা চলাকালীন কথা বললে কাবিরা গুনাহ হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। আপনার যত বড় প্রয়োজন হোক কথা বন্ধ থাকবে, কেউ কোনো কথা বলবেন না। তাহলে কি বৈষয়িক জীবনে আপনি যা ইচ্ছা তাই করছেন, সমস্যা নেই, মনে মনে ভাবছেন যে এটা তো আসলে আমার রাজনৈতিক জীবন। না, আপনার জীবনের ওই অংশটা আপনি কুফরিপনা, শিরকিপনা দিয়ে ভরে রাখবেন, আর একটা জীবন ভাববেন যে আমি আমার এটা হলো আমার দিনদারিতা, আর ওটা হলো আমার কুফরিপনা। না, চলবে না এটা। আপনার পুরা জীবনটাই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, পুরা হায়াতটাই। ইয়া বানি আদম আন্নাকা ওয়াক্তুন আন্নাকা আইয়াম, তোমার পুরা হায়াতটাকেই আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আমানত, তুমি কিভাবে অতিবাহিত করবা এটার কৈফিয়ত দিতে হবে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিরকি আকীদা থেকে, কুফরিফানা আকীদা থেকে
আমাদেরকে নিষ্কুলুষ হয়ে পরহেজ হয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। নবী হে, মানুষ বলে হুজুররা হুজুর বিভিন্ন কথা বলে, কোন হুজুরের কথা মানব? হুজুরের কথা মতো চলতে পারি না। আপনাকে হুজুরের কথাই চলতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশনা দিচ্ছেন যে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে নবী আপনি বলুন আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা ইলহাম হয়েছে, নাজিল হয়েছে, ওহী হয়েছে, সেটাই যেন তারা মেনে চলে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলিকা জামাহা আউলিয়া, কোনোভাবে দিন ধর্ম শরিয়াতের ব্যাপারে ওলিদের পদাঙ্ক অনুসরণ যেন না করে। আর এখন যাকে পায় তাকে বলে আপনি তো আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি রাস্তাঘাটে, হ্যাঁ, দোকানে পাটে যেখানে যাবেন সেখানে ওলিতে ভরপুর হয়ে রয়েছে। বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, মানে আমি যা নাজিল করেছি কোরআন আর সুন্নাহ, এর ব্যতিক্রম ওলিয়া আউলিয়ার পথ, ওই ওলিয়া আউলিয়ার পথ তোমরা অনুসরণ করবে না। কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু এই পথ অল্প সংখ্যক মানুষ মেনে চলবে, আর অধিকাংশ মানুষ এখানেই মাজলিসে যারা আছে এদের মধ্যেও অনেক আছে যে ইমাম সাহেব বলেছে এটাই ঠিক, এটা আর যাচাই বাছাই করার প্রয়োজন মনে করছে না, কিতাবের সঙ্গে একটু মিলে নিতে হবে এটার প্রয়োজন বোধ করছে না। এমনকি আহলুল হাদিসদের যত বড় শায়েখই হোক না কেন আর যত ছোট দায়ী হোক না কেন, কেউ কখনো কোনোদিনও বলেনি যে আমি যা বলছি তা ঠিক, এইটাই মানতে হবে। প্রত্যেককেই দলিল দিয়ে কথা বলে এবং বলে কি যে আমার কথা আপনারা জাস্টিফাই করেন, ভেরিফাই করেন, কম্পেয়ার করেন কোরআনের সঙ্গে, সহিহ সুন্নাহর সাথে, হাদিসের সাথে। যদি মিলে যায় আমল করেন, না মিলে আমার কথা ফেলে দেন। কিন্তু এর উল্টা কি, ওলিয়া আউলিয়ার পথ যারা অনুসরণ করে তারা কি বলছে জানেন? তারা বলছে, যখনই বলছি আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب, সহিহ বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে যে সালাতে সূরা ফাতিহা পড়েন তার সালাত হয়নি, তার সালাত বাতিল। দেখলেন, সালাত বাতিল। এই হাদিস যখন পেশ করা হয় বলছেন না এটা তো আমাদের মাযহাবে ভাই এটা নেই, আমাদের মাযহাবে এটা নেই। আপনি বলবেন বুখারী শরীফের হাদিস, আর তিনি বলবেন আমার ইমাম সাহেব তো এটা বলেনি ভাই, আমার মাযহাবে তো এটা নেই বলে, মানে মাযহাব দিয়ে আপনার বুখারী শরীফ হাদিসকে ঠেকায়। দেখছেন, মানে তার কাছে মাযহাবের ইমামরা হলো মাসুম, বেগুনাহ, এবং তারাই শরিয়াতের প্রবর্তক। শরিয়াত তারা দিয়ে গেছে, যা দিয়ে গেছে ওটাই ঠিক। বুঝলেন কি দিয়ে গেছে? তারা বলছে যা দিয়েছে এটাই ঠিক। আপনার হুজুর যেটা বলছে এটা যদি হাদিসে না থাকে, বলছে আমার হুজুরি হাদিস, আমার হুজুরি হাদিস। উনি কি হাদিস না পড়ে বলছে নাকি? উনি কি হাদিস না পড়ে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা এর 113 নম্বর আয়াত এর মাঝের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ, আমি আমার নবীর উপরে দুইটা জিনিস নাজিল করেছি।
একটা হলো কিতাব আর একটা হলো হিকমত। কিতাব আর হিকমত নাজিল করেছি, দুটো জিনিস। কার উপর নাজিল করেছি? ওয়াংজালাল্লাহু আলাইকাল কিতাব, হে নবী আপনার উপরে আমি কিতাব নাজিল করেছি। ওয়াল হিকমা, এবং হিকমত নাজিল করেছি। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই সূরা নিসার 113 নম্বর আয়াতের তাফসীর করে তিনি বলছেন, ওয়াংজালাল্লাহু আলাইকাল কিতাবা ফাহুয়াল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে আমি কিতাব নাজিল করেছি, কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ। ওয়াংজালাল্লাহু আলাইকাল হিকমাতা ফাহিয়া সুন্নাহ, আর আল্লাহ যে বলছে আমি আমার নবীর উপর হিকমত নাজিল করেছি, হিকমত হলো সুন্নাহ কওলি ফি'লি ওয়া তাকরীরি। এই সুন্নাহ, এই হিকমত, এটা কি কোনো পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া মাযহাবের ইমাম তাদের উপরে নাজিল হয়েছে? ভাই নাজিল হয়েছে? হয়েছে নাকি? আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে। উর্দু ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে আল্লাহ की तरफ से नाजिल किया गया है यानी कुरान, और जो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया यानी हदीस, उन दोनों का इत्तिबा जरूरी है। আল্লাহর পক্ষ থেকে যা ফরমায়েশ করা হয়েছে সেটা হলো কোরআন, নবী যা ফরমায়েশ করেছেন তা হাদিস। আর এই দুইটা জিনিসই মুসলিমদের উপরে মেনে চলা জরুরত। उनके अलावा किसी के इत्तिबा जरूरी नहीं है। এই দুইটা জিনিস, এই দুইটা কিতাব ছাড়া আর কোন কিতাব মেনে চলা কোন মুসলিমের জন্য জরুরত নাই। বলকা উনকে ইনকার লাজিমি হয়, বরং এই কিতাব ব্যতীত অন্য যত কিতাব আছে ওই কিতাব মেনে চলতে অস্বীকৃতি জ্ঞাপন করা প্রত্যেক মুসলিমের করণীয়। যে না আমি কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানি না, এ কথা বলা, ইনকার করা যে আমি কোরআন আর সহিহ হাদিস ছাড়া আর কিছুই মানি না, এটা বলতে হবে। আর যদি বলেন কোরআন মানি, হাদিস মানি, আবার হেদায়ের কিতাবও মানি, কোরআন মানে হাদিস মানে, আরে ভাই ফাজাইলে আমলের কিতাব এটা হাদিস ছাড়া লেখা? ইন্তাখাবে হাদিস ওটা কি, মুনতাখাবে হাদিস ওটা কি হাদিস ছাড়া লেখা? হ্যাঁ, এভাবে করে একটা একটা কিতাব সামনে নিয়ে এসে যদি বলেন যে এই কিতাবে যা আছে তা কি হাদিস ছাড়া আছে? আমার হুজুর যেটা বলছে 20 থেকে 25 বছর লেখাপড়া করলো, 20 বছর হাদিস পড়াইলো, তিনি কি ভুল বলছে? হ্যাঁ, হুজুরের কথা মানা যাবে যদি হাদিসের সাথে মিলে যায়, ইমামের কথা মানা যাবে যদি হাদিসের সাথে মিলে যায়। যদি না মিলে যায় তাহলে স্বয়ং আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যত সাহাবী আছে, সাহাবীদের মধ্য থেকে যদি এককভাবে কোনো সাহাবী কথা বলে যে একজন সাহাবী বিচ্ছিন্নভাবে বলছে আর অন্য সাহাবীরা কেউ বলছে না, তাহলে ওটাও মানা যাবে না। বুঝতে পেরেছেন? সালামের ব্যাপারে বাবু সালামের মধ্যে একটা হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যেয়ে সালাম দিলেন, একবার দুইবার সালাম দিয়ে তিনবার সালাম দিয়ে ফিরে গেলেন। পরে যখন দেখা হলো বলল, ওমর তোমার বাড়িতে গেলাম, সালাম দিলাম, তোমাকে পেলাম না। বলল না কেন, তুমি সালাম দিয়ে ভিতরে যাও নাই কেন? বলছে যাইনি এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন বাড়িতে, যে বাড়িতে লোকজন বসবাস করে, এই বাড়িতে সালাম দেওয়ার পরে যে জবাব না পাওয়া যায় তাহলে ওই বাড়িতে প্রবেশ করা যাবে না, নিষেধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছে জানেন? বলছে তোমার পক্ষে সাক্ষী কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে 3 বার বাড়ির দরজায় যে সালাম দিলে জবাব না পাইলে ফিরে আসতে হবে, এটা তোমার সাথে আর কে শুনেছে? বলছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মসজিদে ছিল। বল চলো তার কাছে। যা হলো, গেলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য দিলেন এবং বললেন হ্যাঁ আমি ওই মসজিদে উপস্থিত ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখলেন উপস্থিতি, ওই সময়
যে সাহাবায়ে কেরামরা একজন কোনো কথা বললে এইটাও যাচাই করে মানতো, কিন্তু যদি বলা হয় ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছে, তা আবু হানিফা কার কাছ থেকে শুনেছে? তিনি কার কাছ থেকে শুনেছে? এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে কিনা, কোন সাহাবী পর্যন্ত পৌঁছেছে কিনা? এইটার প্রমাণ কি? এর প্রমাণ দেন। কে চাইবে এই প্রমাণ? কোন মাযহাবের অনুসারী কি চায়? চায় না। মাযহাবের কিতাবগুলো, ফিকহের কিতাবগুলো এই মতভেদে পরিপূর্ণ। যারা ফিকহের কিতাব পড়েছেন, আল্লাহ আমাদের পড়ার সুযোগ করে দিয়েছিল। এখানে 4 মাযহাবের ইমাম, এক একজন এক এক ফতোয়া, বুঝছেন? সময় দুই ইমাম একমত, সময় 3 ইমাম একমত। যেমন ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, ইমাম 4 জন প্রসিদ্ধ, আর কোনো ইমাম নেই দুনিয়ায়, তাদের বক্তব্য। তো ইমামে আজম বলছে, ইমামে আজম ছাড়া 3 ইমাম বলছে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম আবু হানিফা বলতে পড়া লাগবে না। কেন? দলিল সূরা আরাফ 204 নম্বর আয়াত দলিল। হ্যাঁ, কোরআন থেকে আমার ইমাম সাহেব দলিল দিচ্ছে, আর তুমি হাদিস নিয়ে বসে আছো। দেখলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সালাত শিক্ষা দিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম 2 দিন মানুষের বেশে পাশে দাঁড়িয়ে সালাত শিক্ষা দিলেন, সেই নবীর সালাত আমরা যদি কাউকে শিক্ষা দিতে চাই, এখন আজকের দিনে আমরা এখানে খুতবা দেই, মাঝে মধ্যে আমি দীর্ঘদিন ঢাকা জেলার প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব ছিলাম। সময় সুযোগ বুঝে যেখানে দাওয়াতে যেতাম, সফরে যেতাম, মসজিদের মুসল্লিদেরকে সালাত প্রশিক্ষণ দিতাম। না হলে এমন মুসল্লি এখনো পাওয়া যাবে যারা 30 বছর, 35 বছর, 40 বছর সালাত পড়ছে, জীবনে সালাত প্রশিক্ষণ করেনি, সালাত ট্রেনিং নেয়নি। সবাই পড়ছে, আমিও পড়ি, সবাই রুকু কিভাবে করে দেখছে, উনি ওইভাবে করছে, কিন্তু এর পুরাপুরি কাইফিয়তটা কেমন, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, রুকুর হালাতে কি দোয়া পড়তে হয়, অনেক সময় রুকুর দোয়াটা দাঁড়াইতে পড়ছে, অনেক সময় সিজদার দোয়া বসে পড়ছে। এটা আমাদের কাছে প্রমাণ। হ্যাঁ, অনেক সময় 2 সিজদার মাঝের দোয়া সিজদায় যেয়ে পড়ছে, কিন্তু না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক ব্যক্তিকে 3 বার সালাত পড়িয়েছিলেন, জানেন না? সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছিলেন কি, যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, কেন তুমি সালাতই পড়ো নাই। তাকে কি শিক্ষা দিয়েছিলেন? তুমি যখন রুকু করো ধীর স্থির ভাবে, আর রুকুর হকটা তুমি আদায় করো, সেজদা যখন করো সেজদার হক আদায় করো। কিন্তু আমরা ভাই রুকু আর সেজদা কেমন ভাবে করি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে তিনি যাকারা সালাত ইয়াওমান, একদিন সালাতের ব্যাপারে সাহাবায়ে কেরামদের স্মরণ করিয়ে দিয়ে বললেন, মান হাফাযা সালাতান, যে সালাতকে হেফাজত করলো, সালাতকে রক্ষা করলো, মানে কি রুকু সিজদা ছাড়া কি সালাত হবে? সূরা ফাতিহা ছাড়া কি সালাত হবে? হবে না। যদি কেউ তার সালাতটাকে হেফাজত করে, কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, সালাতটা হেফাজত করলে সালাতই তার জন্য নূর হবে, আলো হবে। যখন পুলসিরাত পার হবে তখন তার আলো দরকার হবে, ওই সময় যখন আলো দরকার তখন সালাত তার সামনে আলো হয়ে আসবে। সুবহানাল্লাহ। সালাত তার জন্য বুরহান হবে, ডকুমেন্ট হবে, দলিল হবে। সালাত তার জন্য নাজাতের কারণ হবে। ওমান লাম ইউহাফিজ, যদি কেউ সালাত হেফাজত না করে, লাম নেকো, তার জন্য হবে না নূরা বুরহানা ওয়া নাজাতা,
তার জন্য এই সালাত আলো হবে না, দলিল হবে না, নাজাতেরও কোনো কারণ হবে না। আজকের আমাদের যে সালাত, এই সালাতের প্রশিক্ষণ দরকার। আমরা চাই আমাদের যেভাবে আমরা লেখাপড়া শিখছি, কিন্তু সালাত এমন একটা ইবাদত, সাবালক হওয়ার পরে সকলের উপরে এই যে 7 বছর থেকেই সালাতের অর্ডার, 10 বছরে প্রহার, এরপরে 13 বছর জায়গা পৃথক করে দেওয়া। সালাতের ব্যাপারে এত গুরুত্ব আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে। ফামান সলুহাত সলুহা লাহু সাইরু আমালি, যার সালাতের আমলের এই বিষয়গুলোকে ঠিক ঠিক হিসাব পরিপূর্ণভাবে দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাকি হিসাবগুলোকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সুন্নাত মাফিক ইবাদত করা, যদি কেউ সুন্নাত মাফিক ইবাদত করে তাহলে তার ইবাদত সংরক্ষিত থাকবে। যদি এই সুন্নাত মাফিক ইবাদত করতে যে এই সুন্নাতের ভিতরে কোন বেদাত ঢোকায়, যেমন তাসবিহ আঙ্গুলে গুনতে হয়, কেউ বলছে যে আরে ভাই মনে থাকে না, হিসাব ঠিক থাকে না, তাসবিহ দানায় গুনলে অসুবিধা কি, এভাবে করে অসুবিধা কি? আরে ভাই জোরে আমি না বললে সমস্যা কি? আরে ভাই বুকে হাত না বাঁধলে আর কি সালাত বাতিল হয়ে যাবে? রফুল আদায় না করলে কি সালাত বাতিল হয়ে যাবে? বলেন, আপনি বলতে পারেন আমি হাত উঁচু করব না, তাই কি আমার সালাত হবে না? আমি পায়ের সাথে পা লাগাবো না, তো তাই বলে কি আমার সালাত বাতিল হয়ে যাবে? এভাবে করে একটা করতে করতে পুরা সালাতটা যেন একটা কঙ্কালের মতো হয়ে গেছে। মানে রুহু ছাড়া মানুষ যেমন এমন হয়ে গেছে, ওটাই এবার সালাত। এখন ওই সালাতের মূল্য আল্লাহর কাছে কতটুকু হবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখো, আমাকে দেখো তোমরা ঠিক ওভাবেই সালাত আদায় করো। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনায় জুমার খুতবায় আমরা এতটুকু বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গুরুত্বপূর্ণ উদাহরণ পেশ করেছেন। তিনি মুষলধারে বৃষ্টির ন্যায় উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একটা কঠিন মাটি, ওখানে বৃষ্টি জমা হয় না, একটা ডোবা আছে ওখানে যে বৃষ্টি জমা হয়, একটা উর্বর মাটি আছে ওইখানে মাটি পানি খেয়ে ফেলে। যারা আমার সুন্নাতটাকে ধারণ করবে, মেনে নেবে, এরা উর্বর মাটির ন্যায়। যে মাটিটা ফেটে চৌচির হয়েছিল, কিন্তু এই রহমতের বৃষ্টির আগমনে এখন বৃষ্টি সে শোষণ করে নিল, উর্বর হয়ে গেল। এই মাটি থেকে এখন সবুজ তৃণলতা, শাক সবজি, বিভিন্ন ফসল শস্য উৎপাদন করার পরিপূর্ণ যোগ্যতা সে ফিরে আসলো। কিন্তু এই যে শক্ত বা কঠিন মাটি, রাস্তা আমরা যেখানে চলাচল করি, এইখানে পানি জমা হয় না। এইখানে কি এই পানি জমা না হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বললেন যে আমি আমার সুন্নাত, আমার উপরে নাজিলকৃত বিধান আমি সমানভাবে পরিপূর্ণভাবে আমি সবার কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু কেউ মুখ ফিরিয়ে নিয়েছে আর কেউ এটা মুখস্থ রেখে এই অনুযায়ী আমল করেছে। সুবহানাল্লাহ। আর ডুবার কথা বললেন কি যে মুখস্থ রেখেছে, অন্যকে শিক্ষা দিয়েছে। আপনি যদি একটা সুন্নাত আরেকজনকে শিক্ষা দেন, ধরে শিক্ষা দেন, অনেক সময় পাশাপাশি দাঁড়ানোর জন্য আমরা বলি কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলে দাঁড়ান, কিন্তু দেখা যায় মুসল্লিরা যেমন তেমনই। প্রতি ওয়াক্ত সালাত ইমাম সাহেব বলছে, কিন্তু এই মুসল্লিদের কোনো পরিবর্তন নেই। আর উনি বিরক্তিবোধ করে। তিনি বলছে কি, আকিমু সুফুফাকুম তারাসু বাইনাল মানাকিব ওয়াল আকদাম ওয়াসুদ্দুল খালাল, ফাঁকা জায়গায় বন্ধ করুন, কাঁধে কাঁধ মিশান, পায়ে পা মিশান, কাঁধা সোজা করে নেন। কিন্তু
উনি এইভাবেই দাঁড়িয়ে আছে, মুসল্লি ওইভাবেই আছে, আর শুধু মনে মনে চিন্তা করছে কেন এইভাবে বারবার প্রতি অক্তে বলার দরকার নেই। প্রিয় হাজিরিন, কাতার সোজা করতে হবে, পায়ের সাথে পা লাগাইতে হবে, কাঁধের সাথে কাঁধ মেশাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা সুন্নাতকে উজ্জীবিত করার, মৃত সুন্নাতকে জাগ্রত করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আজকের আলোচনায় যেটুকু আমরা আলোচনা করলাম, শিক্ষণীয়গুলো গ্রহণ করার, বর্জনীয়গুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন ওয়া বাররুফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم وانصرهم على عدوك وعدوهم وانصرهم على عدوك وعدوهم يا أرحم الراحمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ পরওয়ারদিগার আলম, শাহ রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বিল আলামিন আমাদের জুমার খুতবা, জুমার সালাত, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত, আগে পরে সুন্নাত সালাত এবং আমাদের নেক আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বিল আলামিন আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের মা বোনদেরকে সহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বিল আলামিন যারা উপস্থিত হতে পারেনি, যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বিল আলামিন তাদেরকে শেফানা আজিলা শেফান কামিলা দান করুন। আল্লাহ রাব্বিল আলামিন আমাদের ছেড়ে যারা চলে গেছে, কবরবাসী হয়েছে, আমাদের আত্মীয় স্বজন আপনজন, আল্লাহ রাব্বিল আলামিন খাস রহমত করে তাদের কবরটা প্রশস্ত করে দিয়ে দেন, তাদের কবরকে আলোকিত করে দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবরটা ভরে দেন। আল্লাহ রাব্বিল আলামিন আমাদের হায়াতকে নেক হায়াত হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বিল আলামিন ইমানি জজবা বাড়িয়ে দেন, ইমানের হালাতে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বিল আলামিন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে আদর্শবান ছেলে মেয়ে হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। ইলমুদ্দিন শিক্ষা দিয়ে তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবিতা হাসিল করতে পারে এভাবে যোগ্যতর করে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বিল আলামিন যাদের ঘরে পিতামাতা রয়েছে, বৃদ্ধ বৃদ্ধা, তাদের খেদমত করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বিল আলামিন পরিশেষে বলছি, যারা এই মসজিদে আপনারা উন্মুক্ত হাতে ব্যয় করেন, সাদাকা পেশ করেন, সদকায়ে জারিয়া আপনারা করেন, আপনাদের সদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ব্যবসায় বরকত দান করুন, আপনাদের কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুন। যারা চাকরি করেন, চাকরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দান করুন, চাকরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হালাল রিজকের ব্যবস্থা করে দেন। বিশেষ করে এক ভাই, এই যে দ্বিতীয় তলার যে ফ্লোরে যে কার্পেটগুলো দেখছেন, আব্দুল্লাহ আল মনির, এই ভাই পুরা কার্পেটগুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এত বড় একটা অ্যাসেট, এত বড় একটা দান। আল্লাহ রাব্বিল আলামিন তুমি তোমার এই বান্দাকে কবুল করো, তুমি তোমার এই বান্দার
দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করো। যেভাবে আপনার ঘরকে মর্যাদাশীল করেছে এভাবে করে জান্নাতে তার জন্য বালাখানা নির্মাণ করে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন যারা এইভাবে মসজিদে দান সদকা করছে সকলের দান সদকা কবুল ও মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।